হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেকটা ভালো আছো। দেখো, আমাদের সম্পর্কের মাঝে যদি ইগো চলে আসে তাহলে কিন্তু সম্পর্ক কিন্তু নাও টিকতে পারে। একটা সম্পর্ক কখন নষ্ট হয় তুমি কি জানো? একটা সম্পর্ক তখনই নষ্ট হয় যখন দুজনকার মাঝে ইগো অনেকটা বেশি তৈরি হয়। তখন কিন্তু একটা সম্পর্ক খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে, আর খুব তাড়াতাড়ি কিন্তু ভেঙে যেতে পারে। একটা সম্পর্কের মাঝে যদি ইগো থাকে, যদি দুজনকার মাঝে যদি ইগো অনেক বেশি থাকে, তাহলে সম্পর্কটাকে টিকা অসম্ভব। কারণ তোমাদের একটু ঝগড়া হলেই হয়তোবা তোমাদের একটু ঝগড়া তো হতেই পারে, একটা সম্পর্কে কিন্তু ঝগড়া হতেই পারে, কিন্তু তোমার যে এত পরিমাণ ইগো থাকবে সেটা কিন্তু না। দেখো, তুমি যদি তোমার ইগোটাকে কন্ট্রোল করতে পারো তাহলে সম্পর্ককে টিকিয়ে রাখতে পারো। আর দেখো, তুমি যদি তোমার সম্পর্ককে টিকিয়ে রাখতে চাও তাহলে তুমি যখন ইগোটা তোমার কাছ থেকে এখন সরাতে পারবে না, তাহলে কিন্তু সম্পর্কটা কিন্তু তোমার কাছে ধরে রাখা কিন্তু অনেকটা কঠিন হয়ে যাবে। সো এভরিওয়ান, আমি মেহেদি। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল বাটনটা অন করে দাও, আর ভিডিওটা লাইক করতে ভুলবে না, কারণ তোমাদের লাইক অনেক জরুরি। সো এভরিওয়ান, দেখো, একটা সম্পর্ককে টিকিয়ে রাখতে হলে তোমার সব থেকে আগে যে বাধাটা আসতে পারে সেটা হলো ইগো। তুমি যদি তোমার সম্পর্ক থেকে ইগোটা বাদ দিতে পারো তাহলে তোমার সম্পর্ক টিকে যেতে পারে, তোমার সম্পর্ক টিকবেই। কারণ তুমি যদি তোমার সম্পর্কে ইগোটা নিয়ে বেড়াও তাহলে সম্পর্কটা টিকে যাবে না, টিকা যাবে না। কারণ কেন জানো? কারণ ধরো, তুমি একটা আজকে খারাপ কাজ করেছো বা তুমি একটু অন্যায় কাজ করেছো, কিন্তু সেটা কিন্তু তোমার হয়তো বা তার ভালো লাগেনি। এবং তার ভালো লাগেনি বলতে সে হয়তো এটাতে মন খারাপ করছে, কিন্তু যদি সে এটাতে ইগো হয়, ইগো তৈরি করে নেয় যে তোমার সাথে আর কথাই বলবে না, তুমি যতক্ষণ তার সাথে ক্ষমা চাবে না বা অন্য কিছু করবে না, তার সেরকম ভাবে আত্মীয় উন্নতি করবে না, তার পায়ে ধরবে না, তখন কিন্তু হয়তো বা সম্পর্কটা ভেঙে যেতে পারে। কারণ হয়তো তুমি যতক্ষণ পর্যন্ত না বলবে, সেও কিন্তু ততক্ষণ পর্যন্ত তোমায় বলবে না, তোমার সাথে কথা বলবে না। নতুবা দেখো, তোমার সম্পর্কের মাঝে যদি একটু একটু ঝগড়া হয়, সে বলবে যে তুমি আগে তার সাথে কথা বলো, আর তুমি বলবে সে আগে আমার সাথে কথা বলুক। এভাবে কিন্তু সম্পর্ক অনেকগুলো নষ্ট হয়ে যায়। একটা সম্পর্ক কিন্তু খুব অল্প সময়ের মাঝে তৈরি হয়ে যায়, কিন্তু ভেঙে যায় খুব তাড়াতাড়ি। কারণ একটা সম্পর্ক তৈরি করতে হলে অনেক কিছু মেনটেন করা লাগে, অনেক কিছু তৈরি করা লাগে। সম্পর্কটাকে শুধু শুধু এমনি একটা সম্পর্ক বললেই হয় না, সম্পর্কটাকে ধরে রাখার জন্য অনেক কিছু দরকার হয়। এবং তোমার কাছে যদি কিছুই না থাকে তাহলে তুমি সম্পর্কটাকে কিভাবে ধরে রাখবে এটা বলো আমায়। তোমার কাছে আগে ধৈর্য আর বিশ্বাস থাকতে হবে। তোমার কাছে যদি এই দুটো জিনিস থাকে না, তাহলে দেখবে সম্পর্কটাই অবশ্যই টিকে যাবে। কারণ অবশ্যই ঠিক থাকবে তোমাদের সম্পর্ক, তোমাদের দুজনকার সম্পর্ক অবশ্যই ঠিক থাকবে যদি তোমাদের দুজনকার রিয়াল লাভ হয়। আর যদি একজন লাভ করে আর একজন যদি ফেক ভালোবাসে, তাহলে কিন্তু হয়তো সম্পর্কটাকে টিকা অসম্ভব। আর তার কারণ তোমাদের মাঝে যদি ইগো চলে আসে না, তখন একজনকার ভিতরে অনেক ইগো থাকবে আর একজনকার ভিতরে অল্প একটু ইগো থাকবে। কারণ হয়তো যার ইগো কম সে কিন্তু হয়তো বা তোমার সত্যিই ভালোবাসে, আর তোমার ইগো যেহেতু বেশি, তুমি তাকে সত্যি কখনো ভালোই বাসনি। যদি সত্যি ভালোবাসতে তাহলে যতই কিছু হোক না কেন তুমি তাকে আবার রিপিট করতে, তুমি তার সাথে সুন্দর করে কথা বলার চেষ্টা করতে। যদি সে কোনো অন্যায় কাজ করতো বা তোমার সাথে ঝগড়া করতো, তাহলে তুমি হয়তো তাকে বুঝাইতে যে দেখেন, এটা করবেন না, এটা করলে ভুল হচ্ছে, এটা খারাপ, এটা মানুষে ভালো বলবে না, এটা সেটা তাকে বোঝাবার চেষ্টা করো। তাহলে দেখবে সম্পর্কটাকে কিন্তু মজবুত থাকবে। সব থেকে বড় ধ্বংসের মূল হলো মানুষের ইগো। তোমরা ইগোটাকে যতক্ষণ ছাড়তে পারবে না, ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমাদের সম্পর্কগুলো ঠিক থাকবে না। সেটা যে কোনো ব্যাপারেই হোক না কেন, ধরো তোমার বাড়িতে বা বাপ মা ভাই বোনের সাথে যার সাথে হোক, তুমি যদি ঠিকঠাক ভাবে কথা বলতে না পারো, তুমি যদি ঠিকঠাক ভাবে না সবসময় যদি একটু অ্যাটিটিউড ভাবে চলাফেরা করো, যে ও নিজে আসে আমায় বলবে বাড়ির এটা হয়েছে, তারা আমায় নিজে বলবে, আমি কেন বলতে যাব, বা বন্ধু বান্ধবের সাথে এটা হয়েছে, ঝগড়া হয়েছে, বা সে আগে আমার সাথে কথা বলুক, এইভাবে যদি তুমি চলো না, তুমি কোথাও সুন্দরভাবে টিকতে পারবে না। কারণ তোমার সম্পর্ক এভাবেই ভেঙে যাবে। কারণ সম্পর্ক টিকিয়ে রাখতে হলে আগে ইগো ঠিক করতে হবে, আগে ইগো ত্যাগ করতে হবে, তোমাদের ইগোটাকে কমিয়ে আনতে হবে, তোমাদের দুজনকার মন পরিষ্কার রাখতে হবে, তোমাদের মন পরিষ্কার রাখতে হবে। কারণ ইগো যার ভিতরে আছে সে কোনো সম্পর্কই টিকে থাকতে পারবে না। কারণ যার অ্যাটিটিউড অনেক বেশি, সে কখনোই কিন্তু একটা সম্পর্কতে ভালো থাকতে পারে না। কারণ একটা মানুষ কতক্ষণ ধৈর্য ধরতে পারে, যতক্ষণ পর্যন্ত সে বিরক্ত হচ্ছে না। আবার যদি সে একবার বিরক্ত হয়, সে কিন্তু অনেক কিছু করে ফেলতে পারে, তোমার সাথে কথা নাও বলতে পারে। তুমি যদি তোমার এত ইগো নিয়ে থাকো, তাহলে দেখবে সম্পর্কতে তুমি কোথাও টিকে থাকতে পারবে না। সেটা যে কোনো জায়গা বা যে কোনো পরিস্থিতিতেই হোক, তোমার সম্পর্ক টিকে রাখা অসম্ভব। তুমি যদি তোমার ঠিকঠাকভাবে চলো না, তাহলে দেখবে
সুন্দর হচ্ছে, সম্পর্কে ভালো হচ্ছে। শুধু ইগো ছাড়া কিন্তু মানুষ কিন্তু চলতে পারে। তোমার ভিতরে যদি ইগো থাকে তাহলে তুমি কখনোই কিছু করতে পারবে না। তুমি আগে তোমার ইগো ত্যাগ করো, তাহলে দেখবে তুমি সব কিছু করতে পারতেছো। তোমার জীবন থেকে তুমি ইগোটা সরিয়ে ফেলো, তাহলে তুমি সব জায়গায় এগিয়ে যেতে পারবে। কারণ তোমার ভিতরে যদি ইগো থাকে তাহলে তুমি কখনো কিছু করতে পারবে না। সো এভরিওয়ান, ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল বাটনটা অন করবে, আর ভিডিওটা লাইক করতে ভুলবে না।